বন্ধুরা, কাল কলকাতা লখনৌয়ের ম্যাচে লখনৌ জিতে তো গেছে, কিন্তু কাল বিরাট চান্স ছিল কলকাতার জেতার। আসলে লখনৌ যখন কাল ব্যাট ধরেছিল তখন লখনৌয়ের মার্করাম আর মিচেল মার্শ মিলে এত সুন্দর খেলে যে লখনৌ প্রথম উইকেটের জন্য 99 রানের পার্টনারশিপ করে ফেলে। তারপর মার্করাম আউট হওয়ার পর নিকোলাস পুরান আর মিচেল মার্শ মিলে কলকাতার বোলারদের এত ধোলাই করে যে কলকাতার সমস্ত দর্শকদের মুখ একেবারে বন্ধ হয়ে যায়। বিশেষ করে তো নিকোলাস পুরান এত পেটায় যে পুরান 36 বলে 87 রানের ধোঁয়াধার ইনিংস খেলে, যার কারণে লখনৌ 3 উইকেট হারিয়ে 238 রান করে 239 রানের টার্গেট দেয় কলকাতাকে। তারপর রান চেস করতে এসে ডিকক শুরুতেই আউট হয়। তারপর ঠিক পাওয়ার প্লের পরেই সুনীল নারিনও 30 রানের মাথায় আউট হয়ে যায়। ঠিক এইরকম অবস্থায় কলকাতার ডুবে যাওয়া নৌকো সামলে নেয় রাহানে আর ভেঙ্কটেশ আইয়ার মিলে। বিশেষ করে রাহানে তো ধোঁয়াধার খেলে নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে, কিন্তু রাহানে আর আইয়ার যখন আউট হয়ে যায় তখন সমস্ত দায়িত্ব এসে পড়ে রাসেলের ঘাড়ে। আর কেউই ভাবতে পারেনি যে কলকাতার রাসেল সবাইকে ধোঁকা দিয়ে দেবে। মাত্র 7 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে রাসেল, কিন্তু তারপরেও রিঙ্কু সিং নিজের জান দিয়ে কলকাতাকে ম্যাচ জেতানোর চেষ্টা করে, কিন্তু সে 15 বলে 38 রানই করতে পারে। রিঙ্কু সিং যদি কাল একটু আগে ব্যাটিং করতে আসতো তাহলে হয়তো কলকাতা এই ম্যাচ জিতেই যেত, কারণ রিঙ্কু সিংকে কাল 8 নম্বরে ব্যাটিং করতে নামানো হয়েছিল, যার কারণে কাল কলকাতা একটি হারা ম্যাচ জিততে জিততে শেষে গিয়ে 4 রানে হেরেই গেল।